হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, সিপিও, জিডি প্রভৃতি এক্সামের জন্য আরও একটা ক্লোজ টেস্ট করব। আগের ক্লোজ টেস্টগুলি দেখে না থাকলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রেখেছি, সেখান থেকে অবশ্যই আগের ক্লোজ টেস্টগুলিও দেখে নেবে। চলো আজকের ক্লোজ টেস্টটি দেখো। আজকের ক্লোজ টেস্ট বলছে, হোয়াট এভরি ট্যুরিস্ট মাস্ট টেক ব্যাক ফ্রম ভুটান ইজ পিওর হানি। প্রত্যেকটা ট্যুরিস্টের অবশ্যই ভুটান থেকে যে জিনিসটা নিয়ে যাওয়া উচিত সেটা হলো পিওর হানি, বিশুদ্ধ মধু, স্পেশালি পুটকা। সেই বিশুদ্ধ মধুটির নাম হচ্ছে পুটকা, একটা অ্যান্টিবায়োটিক। হানি প্রডিউসড ব্ল্যাঙ্ক মেলিফোনা বিজ, স্টিংলেস বিজ, এ ব্রিড ফাউন্ড ইন প্রোটেক্টেড এরিয়াস। যেটা মেলিফোনা বিজ বা মেলিফোনা মৌমাছিদের দ্বারা তৈরি করা হয়। এটা স্টিংলেস বি, এর কোনো হুল থাকে না, এবং এটা একটা প্রজাতি যেটাকে পাওয়া যায় সংরক্ষিত এলাকাতে। 700 থেকে 1500 মিটার সমুদ্র লেভেল বা সমুদ্র স্তর থেকে 700 থেকে 1500 মিটার উচ্চতায় এদেরকে পাওয়া যায়। ডিউ ব্ল্যাঙ্ক দেয়ার স্মল সাইজ দে ক্যান গেট লার্জার নিউট্রিয়েন্টস ব্ল্যাঙ্ক রেগুলার হানিবিজ। তারা রেগুলার যে মৌমাছি তাদের থেকে অনেক বেশি পরিমাণে নিউট্রিয়েন্টস তারা পায়, কারণ তাদের সাইজ অনেক ছোট, স্মল সাইজ। It has a tangy or sour taste and can get blank your sore throat in a matter of minutes. এটার একটা টক বা ঝাল রকমের একটা স্বাদ থাকে, এবং তোমার যে খুসখুসে গলা সেটাকে কিছু মিনিটের মধ্যেই ঠিক করে দিতে পারে। চলো সলভ করা শুরু করি। হোয়াট এভরি ট্যুরিস্ট মাস্ট টেক ব্যাক ফ্রম ভুটান ইজ পিওর হানি। যেটা প্রত্যেকটা ট্যুরিস্টের অবশ্যই ভুটান থেকে নিয়ে যাওয়া উচিত সেটা হলো বিশুদ্ধ মধু, স্পেশালি পুটকা, যেটার বিশেষ করে নাম হচ্ছে পুটকা, একটা অ্যান্টিবায়োটিক। হানি প্রডিউসড ব্ল্যাঙ্ক মেলিফোনা বিজ, স্টিংলেস বিজ, একটা হুলহীন মেলিফোনা মৌমাছি, তাদের দ্বারা এটা প্রডিউস করা হয়, এটা উৎপন্ন করা হয়। থ্রু মানে কিছুর মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে, থ্রু দ্য ফরেস্ট, থ্রু দ্য পাস, কোনো কিছুর মধ্য দিয়ে। থ্রু দ্য মেলিফোনা বীজ তো নয়, মেলিফোনা বীজের মধ্য দিয়ে এটা উৎপন্ন হয় না। উইথ মেলিফোনা বীজের সাথে এটা উৎপন্ন হয় না, মেলিফোনা বীজের এটা উৎপন্ন হয় না, অফ মানে এর। বাই মেলিফোনা বীজের দ্বারা, মেলিফোনা মৌমাছিদের দ্বারা উৎপন্ন হয়। বাই হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার 4 এ আছে, অপশন নাম্বার 4 এ আছে। নেক্সট ব্ল্যাঙ্কটা দেখবো, এ ব্রিড ফাউন্ড ইন প্রোটেক্টেড এরিয়াস, একটা প্রজাতি যেটাকে পাওয়া যায় সংরক্ষিত এলাকাতে। ব্ল্যাঙ্ক 700 to 1500 মিটার অ্যাবভ সি লেভেল, সমুদ্র স্তর থেকে 700 থেকে 1500 মিটার উচ্চতায় একটা সংরক্ষিত এলাকাতে এই প্রজাতি মৌমাছিকে পাওয়া যায়। দেখো এখানে টু রয়েছে, টু থাকলে অলওয়েজ কি হয়, ফ্রম এর পেয়ার হয়, ফ্রম এর সাথে টু এর পেয়ার হয়, আর বিটুইন এর সাথে অলওয়েজ অ্যান্ড এর পেয়ার হয়, বিটুইন এর সাথে অলওয়েজ অ্যান্ড এর পেয়ার হয়। কিন্তু এখানে তো ফ্রম অপশনেই নেই, তাহলে অগত্যা বিটুইনকেই আনসার করতে হবে। এসএসসি এরকম করে মাঝে মধ্যে, যে ফ্রম আর টু এর পেয়ার হয় কিন্তু এসএসসি সেখানে বিটুইন দিয়ে দেয়, আবার যেখানে ফ্রম রয়েছে তার সাথে টু দিল না, এরকম এসএসসি করে। তো এখানে বিটুইন করতে হবে, বিটুইন 700 to 1500 মিটার, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ফ্রম হওয়া উচিত ছিল। যাই হোক, এখানে বিটুইনই আনসার করতে হবে, কিন্তু এটা রং কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। ডিউ ব্ল্যাঙ্ক দেয়ার স্মল সাইজ দে ক্যান গেট লার্জার নিউট্রিয়েন্টস, তাদের স্মল সাইজ, ছোট সাইজের জন্য তারা অনেক বেশি নিউট্রিয়েন্টস পায়। তো এর জন্য বোঝাতে আমরা ডিউ টু ফ্রেজ ব্যবহার করে থাকি, ডিউ টু, ডিউর সাথে টু হবে, তাদের ছোট সাইজের জন্য তারা অনেক বেশি নিউট্রিয়েন্টস পায়। টু এখানে কারেক্ট অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার 1 এ আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট ব্ল্যাঙ্ক, লার্জার নিউট্রিয়েন্টস ব্ল্যাঙ্ক রেগুলার হানিবিজ, সাধারণ যে মৌমাছি তাদের থেকে অনেক বেশি পরিমাণে এরা নিউট্রিয়েন্টস পেয়ে থাকে। দেখো লার্জার কি, লার্জার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রির সাথে অলওয়েজ
THAN দেন হয়। THEN দেন মানে তাহলে বা তারপর। ইফ ইউ কাম দেন আই উইল গো, যদি তুমি আসো তাহলে বা তারপর আমি যাব। দেন হবে না, এখানে THAN দেন হবে। দো মানে যদিও, অ্যান্ড মানে এবং। THAN দেন হবে, যেটা অপশন নাম্বার 3-তে আছে। অপশন নাম্বার 3-তে আছে। লাস্ট ব্ল্যাঙ্ক, ইট হ্যাজ এ ট্যাঞ্জি সোর টেস্ট, এর একটা টক বা ঝাল স্বাদ রয়েছে। অ্যান্ড ক্যান ব্ল্যাঙ্ক ইয়োর সোর থ্রোট, এবং যে তোমার খুসখুসে গলা সেটাকে কি করতে পারে, রিলিফ দিতে পারে। ইন আ ম্যাটার অফ মিনিটস, কিছু মিনিটের মধ্যেই সেই খুসখুসে গলাটাকে রিলিফ দিতে পারে এই মধুটি। কাম মানে শান্ত, অ্যাপিজ মানে কাউকে তোষণ করা বা খুশি করা, প্যাসিফাই মানেও শান্ত, সুদ মানে রিলিফ, সুদ মানে রিলিফ দেওয়া। অর্থাৎ ধরো তোমার প্রচন্ড গরম লাগছে, তুমি তখন এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নিলে, তো সেটা তোমাকে রিলিফ দিচ্ছে, এটাকে সুদ বলা হয়। ক্যান সুদ ইয়োর সোর থ্রোট, তোমার খুসখুসে গলাকে রিলিফ দিতে পারে ইন এ ম্যাটার অফ মিনিটস, কিছু মিনিটের মধ্যে। অপশন 1 সুদ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। এটা এসএসসি প্রিভিয়াস ইয়ারে আসা একটা ক্লোজ টেস্ট। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ক্লাসটিকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, এবং কেমন লাগলো ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ।